রাজধানী ঢাকায় একদিকে যেমন কর্মের সন্ধানে আসেন কর্মজীবীরা, ঠিক একই রকমভাবে এই শহরে আসেন শিক্ষার্থীরাও। শিক্ষার্থী কিংবা স্বল্প আয়ের মানুষ একটু ভালো ঘুম আর সামান্য বিলাসিতার জন্য সকলেই বেছে নেন চিরচেনা কাঠের এই চৌকিগুলো। সব মিলিয়ে এই চৌকিগুলো এক সময় স্বল্প আয়ের মানুষদের কাছে ছিল জনপ্রিয় আর অবিচ্ছেদ্য অংশ ছিল ছাত্রজীবনের, যা কেবল শান্তির ঘুমের জন্য শুধু বিছানাই ছিল না, ছিল ঐতিহ্যের প্রতীক। তবে আধুনিকতার ছোঁয়ায় আজ এসব জনপ্রিয় কাঠের চৌকিগুলো কদর ক্রমেই কমতে বসেছে। আসলে এটা আমাদের স্টুডেন্ট যারা, তাদের সাথে এটা কালচারালি একটা সংযুক্ত বিষয়, এটা একটা আবেগের বিষয় থাকে। এখন দেখা যাচ্ছে যে আপনার অল্প বাজেটের মধ্যে আপনি দেখা যাচ্ছে সিঙ্গেল একটা খাট এটা কিনে নিতে, আমরা চৌকি বলি যেটা গ্রাম্য ভাষায় বলা হয়, এটা আমরা ইউজ করে থাকি সিঙ্গেল খাটগুলা। তো দেখা যাচ্ছে যে নর্মালি একটা খাট কিনতে গেলে অনেক টাকা লেগে যায়, তাই স্টুডেন্টদের কাছে তো ওরকম টাকা পয়সা থাকে না, সেই থ্রুতে এই সিঙ্গেল খাটগুলা ব্যবহার করতো। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে আপনার সবাই টিউশন বা কোনো না কোনো ওয়েতে সে টাকা পয়সা ইনকাম করতেছে, বা একটা আর্থিক সচ্ছলতা থাকা সাপেক্ষে দেখা যাচ্ছে যে এখন আপনার একটু চৌকিগুলো বিলুপ্তির পথে প্রায়। দেখা যাচ্ছে যারা একটু স্মার্টভাবে অনেক সুন্দর খাট পাওয়া যায়, সিঙ্গেল খাট বা গোছানোভাবে, তো দেখা যাচ্ছে যে ওইগুলাই এখন ব্যবহার করতেছে। ম্যাট্রেস পাওয়া যায়, তো সেই থ্রুতে আপনার তারা এখন মানে কিছুটা উচ্চবিলাসী হয়ে যাচ্ছে, আধুনিকতার ছোঁয়া এই আর কি। ঢাকার কারওয়ান বাজার, নিউ মার্কেট, মোহাম্মদপুর, পুরান ঢাকা সহ বিভিন্ন এলাকার ফুটপাতে বিক্রি হয় এসব কাঠের চৌকিগুলো। আকার ভেদে যা বিক্রি হয় 1000 থেকে 1500 টাকা পর্যন্ত। বিক্রেতারা বলছেন শুধু নতুন চৌকি নয়, বিক্রি হয় পুরাতনও। আমি 1986 এখানে চৌকি বেশি। আচ্ছা, আমি 500 টাকা থেকে শুরু করে এখন মনে করেন বর্তমানে 800। আবার সেকেন্ড হ্যান্ড গুলা 500-400 এরকম আছে। এখন বেচা কিনা হয় না, খুব লো আইটেম, ছাত্রছাত্রী নাই, খুব কঠিন অবস্থা চলতে আছে। রাখছে কোনো ডাইল ভাত খাইতে খাবে। এখন বেচা কালকে কিছু ব্যস্ত হয় না, আজকে একটা মাল বেচলাম তাও 550 টাকা। হ্যাঁ, ছাত্র জীবনে তেমন আমরা চৌকি 4 টেবিল পেয়েছি, একটা ছাত্র একটা চৌকি একটা টেবিল 1500-2000 টাকার মধ্যে কিনে 5 বছর কাটিয়া আমার দেখা যাওয়া বিক্রি করে যায় 50%। এই নিয়ে আমরা চলতে আছি আর কি। আমরা তার কোনো কর্ম করতে পারি না, এই জন্য এই রাস্তার পাশে বসে এইটাই বিক্রি করি। এসব দোকানে শুধু চৌকি নয়, ছাত্রদের জন্য রয়েছে পড়ার টেবিল ও চেয়ারও। বিক্রেতারা দাবি করেন এসব আসবাবপত্র টেকসই হয় যত্নের উপর। এসবে এখন আর নেই ছারপোকার উৎপাতও। অনেকটা ভাবতে পারেন এমনই। আগে হয়তো এগুলা ব্যবহার করা হতো, কিন্তু এখন কলেজ হোস্টেল থেকে এগুলো দেওয়া হয়। আমরা ওই কলেজ হোস্টেলগুলোই ইউজ করি আর কি, না বাইরে থেকে তেমন প্রয়োজন হয় না। এই ব্যাপারে আসলে ওইভাবে বলতে পারছি না, কারণ ছারপোকা হয়তো ছিল আগে, কিন্তু বর্তমানে ওইভাবে নাই আর কি। ঐতিহ্যের এই পরিবর্তন মূলত সময়ের প্রয়োজনে ঘটলেও এর সাথে জড়িয়ে থাকা আবেগ বর্তমান প্রজন্মের কাছে অনেকটাই থেকে যায় অজানা, যা মনে করেন বিক্রেতারা।